আমি বাধ্য হয়ে সেই বিষয়টা, আমি আসার পূর্বে একজন আমাকে চিঠিতে জানিয়েছে যে খালেদা জিয়ার দুঃসংবাদ আপনারা যে কোনো মুহূর্তে পেতে পারেন। এই চিঠিটা আমার পকেটে আছে। দিন পূর্বে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেখতে গিয়েছিলাম। আমি 22 বছর পরে সামনাসামনি ওনাকে দেখতে পেয়েছি। 22 বছর পূর্বে যখন গিয়েছি নর্মাল চেয়ারে উনি বসতে পারতেন না, আর এইবার যাইয়া দেখলাম যে ছোট্ট একটা চেয়ারের মধ্যে বসে আছেন, হাতগুলো অনেকটা বাঁকা হওয়ার পথে। আমার কাছে ওনাকে জীবিত মনে হয় নাই, আমার কাছে মনে হয়েছে অর্ধমৃত মানুষ। 3 বারের প্রধানমন্ত্রী, একটা মানুষ সম্পর্কে একটু পূর্বে বাবলু যেটা বলেছে, কোনো মানুষ যদি তার অন্তরে যদি মানুষের হৃদয় থাকে, যদি জানোয়ার বা পশুর হৃদয় না থাকে, এই ধরনের আচরণ করতে পারে না। উনাকে মুক্তি দেবেন কিনা সেটা পরের কথা, আগে বাঁচতে দেবেন কিনা এটা বলুন। এই সরকারের, কোন সরকারের যদি মনে অন্তরে যদি মানুষের হৃদয় থেকে থাকে, খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। এই প্রশ্নে আমাদের এই গণতন্ত্র মঞ্চের এবং সারা দেশের মানুষ, আমার এলাকায় আমার স্ত্রী যখন মানুষের কাছে যায় তখন জনগণ জিজ্ঞাসা করে আমাদের মা কবে আসবে, মানে খালেদা জিয়া সম্পর্কে এত বেশি ভালোবাসে যেটা বলার বাইরে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, মিডিয়ার সবাইকে, এই মহিলাকে বাঁচানোর জন্য আমাদের আর করার কিছু নেই, এক যুদ্ধ করা ছাড়া, লড়াই করার তো যুদ্ধ করা ছাড়া। এটা দ্বিতীয় যুদ্ধের ডাক দিয়েছি, প্রথম যুদ্ধ তো এই সরকার চুরি করে নিয়ে গেছে, অতএব আরেকবার মুক্তিযুদ্ধ করতে হবে। এই লড়াইয়ের মাধ্যমে দেশকে বাঁচাতে হবে, মান ইজ্জতের জন্য, গণতন্ত্র মঞ্চের ক্ষমতার জন্য নয়। আমরা কোনো দলের ক্ষমতার জন্য, কোনো ব্যক্তির ক্ষমতা, ক্ষমতাকে সরিয়ে আরেক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য গণতন্ত্র মঞ্চ রাজনীতি করছে না। আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছি। এইভাবে দেশে রাষ্ট্র এবং সরকার চলতে পারে না, শাসন ব্যবস্থা হতে পারে না। এটা সংস্কার প্রয়োজন, যাতে করে বারবার এই নির্বাচন নিয়ে আমাদেরকে মাঠে নামতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, আমি বাবলু আমার নাম উচ্চারণ করেছে, আমার যাবজ্জীবন বা 10 বছর সাজা হয়েছিল, আমি জার্মানিতে ছিলাম। আর যারা সাজা দিয়েছে তারাই আমাকে আবার চিকিৎসার জন্য জার্মানিতে বনে পাঠিয়েছিল। উইলিয়াম বেবার ছিলেন 80 বছরের উপরে বৃদ্ধ একজন ডাক্তার, আমাকে সাসপেক্টেড ব্রেইন টিউমার মনে করে পাঠিয়েছিল। উনি আমার সমস্ত পরীক্ষা করে বললেন যে তোমার ব্রেইন টিউমার নেই। তখন সরকার আমার 6 মাসের মাথায় টাকা বন্ধ করে দেয়। তখন জার্মানিতে প্রায় 10,000 আমাদের জিএসডি নেতা কর্মী ওরা বিদেশে ছিল, যাদের মেরে ফেলেছে আর যারা বেঁচে ছিল তাদের মধ্যে 10,000 ছিল জার্মানিতে। তারা বললো যে আপনি দেশে ফিরে যাবেন না, যত টাকা লাগে যতদিন দরকার আমরা সাহায্য দিয়ে সেটা বাঁচিয়ে রাখার চেষ্টা করব। সে অবস্থায় আমি ছিলাম। আজকে খালেদা জিয়ার আপনি সাজা, মুক্তি, বাসায় থাকা এগুলি কোনো কথা না, আগে এই মানুষটিকে বাঁচতে দিতে হবে। আমার পরিষ্কার কথা, কোনো মানুষের হৃদয় যদি থাকে, দেখলে আমি এই সরকার লোকদেরকে বলবো আপনারা যান, আপনাদের রাষ্ট্রপতি আছে, স্পিকার যান, দেখে সরকার প্রধান আছে, দেখে যদি মনে হয় যে এই মহিলার চিকিৎসা করা প্রয়োজন নাই, তাহলে বলেন। আমাকে যিনি বলেছেন তিনি বলেছেন উনার লিভার নষ্ট হয়ে গেছে, ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। এই মানুষটিকে বাঁচতে দেবেন না, জেনে শুনে একটা মানুষকে হত্যার শামিল। আমি আশা করি এই সরকারের বিবেক আজকে গণতন্ত্র মঞ্চের এই সাংবাদিক ভাইদের সামনে আমি বলছি, আপনারা বিষয়টাকে বিবেচনায় নেবেন। আমি আমার বক্তব্য আর বাড়াবো না। বাংলাদেশের গরিব মানুষের জয় হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমাদের এই একত্রিশা সম্বলিত এক দফার দাবি আন্দোলনের লড়াইয়ে আমরা যেন জয়লাভ করি, এই বলে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। ঠিক আছে। সরকার